আসসালামু আলাইকুম। আমরা ইলেকট্রিক স্টিল বুট হাফ ইঞ্চি উপরে কেন রাখি, তো এই জিনিসটি সরাসরি দেখাবো। আর দেখাবো ইলেকট্রিক কাজ সম্বন্ধে কয়েকটি পাইপ ফিটিংস। তো আমরা একটি বোর্ড দেখতে পারলাম, এই বোর্ডটিও দেখতে পাচ্ছেন এখানে হাফ ইঞ্চি উঁচু, মানে ইটের চাইতে হাফ ইঞ্চি উঁচা। তো এটা রাখলে কি হয় আপনারা একটু পরেই দেখতে পারবেন। তো অবশ্যই হাফ ইঞ্চি উঁচা রাখতে হয়, কারণ এখানে ইটের উপরে একটা প্লাস্টার পড়বে। আর তার চাইতে বেশি উঁচা রাখলে তো অনেক সময় প্লাস্টারে ডাকবে না, তার জন্য একটি অসুবিধা হতে পারে। আমরা পাশের বোর্ডে যাচ্ছি, মানে ঘরে। তো এটাও দেখুন হাফ ইঞ্চি উচ্চতায় আছে। তো দেখতে পাচ্ছেন কিনা আমি যতটুকু জানি না। তো এইটাও দেখুন একবারে এই যে স্পষ্টভাবে দেখা যায় যে প্রত্যেকটা বোর্ডই আমার ইট থেকে হাফ ইঞ্চি উঁচা। তো অবশ্যই আপনারা এই নিয়মটি ফলো করবেন, আর এর ফলাফলে আপনারা এখনই ভিডিওটি দেখতে পারবেন। আসলে এই যে পাশের ঘরে প্লাস্টার করতেছে, এই দেখেন একবারে এই সাইডটা একবারে সমানে সমানে মিলে গেছে, ঠিক আছে। আসলে হাফ ইঞ্চি উঁচা যদি না হইতো তাহলে এই সুইচ বোর্ডটি হাফ ইঞ্চি ভিতরে ঢুকে যেত, তাই না? তো আমার প্লাস্টারের জন্য তো কিছু উপরে রাখতেই হয়। তো আপনারা ভিডিওটি দেখলেন যে আসলে হাফ ইঞ্চি উঁচা রাখার ফল্ট কি। এখন বিষয়টি হচ্ছে কয়েকটি ফাইভের দেখেন, যে দেখেন এক পাশ থেকে আরেক পাশে ফাইভটা কিভাবে নেমেছে, ঠিক আছে। তো ফাইভটা ছিল ওই পাশে, আর ওইখান থেকে কিভাবে নেমেছে, আর ওই সাইডে কিভাবে হোল হয়ে বাথরুমে ঢুকেছে। আর এখানে একটি সার্কুলার বক্স না হয়ে, সার্কুলার বক্স দিলে হয়তো এখানে সার্কুলার বক্সের একটি ফোঁটা থাকতো। তো ফুটাটা অনাকাঙ্ক্ষিত ফুটা হতো, সেটা অ্যামোনাইট বক্স দিয়ে ডাকতে হতো। এই ডাকাটা অনেকটা খারাপ। আর এই পাশে তো দেখতেই পাচ্ছেন মিলে গেছে। এই পাশের পাইপটা ওই দিকে আসছে, ওই দিকে আমরা যদি যাই তাহলে ওই বিষয়টা দেখতে পারবো। তো মোটামুটি আমি ইলেকট্রিক কাজের হাউস ওয়ারিংয়ের ভিডিও টুকটাক করে আপডেট দিয়ে থাকি, আপনারা দেখতে পাচ্ছেন। এই সার্কুলার বক্সের পাইপটা এই ভিতর দিয়ে আসছে, আপনারা যখন এই কানে যাব দেখতে পারবো। এই যে দেখেন এদিক থেকে মানে ছিদ্র হয়ে ওইদিকে গেছে আর কি। ওয়াল তো মনে করেন ওই পাশেরটা কতটুক সরছে, মানে 3 ইঞ্চি সরছে আর কি। 3 ইঞ্চি সরার কারণে। আর আমরা এখন চলে যাচ্ছি সিঁড়ির পাইপে, সিঁড়ির কাছে। সিঁড়ির এখানে একটি জয়েন্ট বোর্ড। তো এই যে দেখুন ফাইভটার এটা জয়েন্ট বোর্ডে লাগবে। আর এখানে ফাইভ আমরা দিছি না, এখানে কাঠ দিয়ে দিছি। অনেকেই ফাইভ দেন, আমরাও ফাইভ দিছি আগে, এখন কাঠ দিয়ে দিছি এই সাইড দিয়ে। ওই ফাইভগুলি নামবে আর কি। তো একটার থেকে আরেকটায় যদি কাট দিয়ে দেন তাহলে মাঝখানে এখানে কোনো সার্কুলার বক্স লাগে না, এই জয়েন্ট বক্স টু জয়েন্ট বক্স। তো আমরা এখানে দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখেন এদিক দিয়ে এটা তো লাস্ট ফ্লোর, তার জন্য এখানে 4-5টি পাইপ দিব, আর অতিরিক্ত দিব না। তার জন্য একটু চিকন করে কাটা হয়েছে। আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে দেখতে পারবেন। আর এই দেখেন এই যে সাইড দিয়ে কতটুক বাড়িয়ে রাখছে, প্রায় 1 ইঞ্চির উপরে রাখছে। ওই যে মানে বিমটা বিমটা আর কি, বেসটা, বিমের বেসটা। তো যার কারণে একটু আমার এই কাটাটা একটু ডিপ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে ভিডিওতে সব কিছু অনুভব করা না গেলেও, তো যাই হোক, আমার ভিডিও ট্রফিক হাফ ইঞ্চি উপরে কেন সুইচ বোর্ড রাখি। তো এদিকে দেখেন এই সুইচ বোর্ডটি হাফ ইঞ্চি উপরে রাখাতে কি সুন্দর হয়ে মিলে গেছে। আর যদি নিচে থাকতো তাহলে হয়তো বোর্ডটা আমার অনেক নিচে পড়ে যেত, তার জন্য অনেকটা সমস্যা হতো, ঠিক আছে। তো সেই হচ্ছে বিষয়। তো এগুলি বিষয়